বিয়ে বাড়িতে গিয়ে দুবার খেতে বসলাম, ভাবো কি প্রথমে এখানে গুড্ডুর সাথে বসে গেছি। আর গুড্ডু দেখো কি সব বলে যাচ্ছে, বাবান যেহেতু ভিডিও করছিল ও কি সব বলেই যাচ্ছে। তারপর এখানে আবার প্রতিদেবের সাথে খেতে বসে গেছি, কিন্তু কিরকম ভাবে কি খেয়েছি সেটার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল নন্দিনী ওয়ার্ল্ড অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আমি বিন্দাস আছি। আর আজকে এখানে দেখো আমাদের ঘরে মানে শনিবারে 9 তারিখে কালী পুজো আছে, অমাবস্যায়, যেটা তোমাদের রক্ষীকালী পুজো বলে, সেটারই পুজো আছে। তো ওটার জন্য ঠাকুরের খড় বাঁধা হচ্ছে, আর ও ওই খড়টাকে নিয়ে খেলা করছে। আর সেই টাইমে আমার খুবই শরীরটা অসুস্থ ছিল। তোমরা ব্লগে দেখি মানে প্রথম দিকে ইন্ট্রোডাকশনের সময় তোমরা দেখে বুঝতে পেরেছো কিনা আমি জানি না, কিন্তু সেই টাইমে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো দিদির ঘরে এই জন্যই ছিলাম কারণ তখন খাওয়া দাওয়া থাকা বসা দিদির ঘরেই করছিলাম, দিদিই দেখেছিল। তো সেটার জন্যই দিদির ঘরে থেকেই ব্লগটা আজকের শুরু হচ্ছে। তো সেই টাইমে বসেছিলাম, আর গুড্ডু ওরকম করে গুড্ডুকে বলেছিল দাদা হামি দিতে। তো ও তো হামি দেয়নি, উপরন্তু দাদার সাথে কি করছে দেখো, দাদাকে মোটে কাজ করতে দিচ্ছে না, দাদার পিছনে লেগেই যাচ্ছে। আর দাদা বলছে তুই একবার আয়, তোকে দেখতে পাই, তারপর তোকে দেখাচ্ছি। তো দাদা যেই বলেছো এখানে চলে এসে আমাকে বিরক্ত আর এখানে দাদার অবস্থাটা দেখো, দাদা কিরকম দেখাচ্ছে দেখো ওষুধ খাওয়াটা। আর ছাড়বো না দেখেন না কেমন করে ওষুধকে, কেমন করি আমরা। ছাড়বো না বলে ছেড়ে দিচ্ছি। তোমাদের কেমন লাগছে আমাকে বলো বলো, কেমন দেখালো। बुरा लगता है भाई, आप लोग भी जानते हो यार। আমরা বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির জন্য। আমি তো যাব না, দিদি না চল চল চল, ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে চল, এই করে করে সেজে গুজে যাওয়া হয়েছে। যাই হোক, একটা বিয়ে বাড়ি তো পেলাম, এটাই শান্তি। তারপর আমরা তার 2 দিন পরের ভিডিও আবার এটা ব্লগ। তো এটা হলো বিয়ে বাড়ি, এই বিয়ে বাড়িরই একটা নেমন্তন্ন পেয়েছিলাম এই বছরে। এই ফার্স্ট হলো আমাদের বিয়ে বাড়ি। আর একটা বিয়ে বাড়ি পড়েছিল আমাদের নিজেদের আত্মীয়র মধ্যেই, কিন্তু সেখানে যাওয়া হয়নি। আর সেখানে আমরা কি পরবো না পরবো এরকম ভাবতে ভাবতে আমরা ডিসাইডও করেছিলাম। তো সেই শাড়ি ফাড়ি সব এই বিয়েতেই পরা হয়েছিল। তো এখানে আমরা গাড়িতে চলে এসেছিলাম যাবো বলে, আর অনেকটাই দেরি হয়ে গেছিলো। কিন্তু কি জানো তো, আমরা গিয়ে যখন দেখলাম তখন দেখলাম ভাগ্যিস দেরি করে এসেছি, নইলে আগে গিয়ে কি চুপচাপ ফ্যাল করে বসে থাকতাম। আর এখানে দাদা গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, তো একবার তুলতে বলেছিলাম, ওই জন্য একবার এরকম লুক দিয়ে দিল রাগিয়ে রাগি। আমরা চলে এলাম বিয়ে বাড়িতে, আর এতগুলো সিঁড়ি যে আমাদের উঠতে উঠতে পায়ে ব্যথা হয়ে গেছে। এমনকি ঋত্বিকার বাড়ির সিঁড়ির কথাগুলো মনে পড়ে গেছে। ওর রিসেপশনে যখন গেছিলাম তখন না এতগুলোই সিঁড়ি ছিল, মানে এর থেকে বেশি ছিল, আমাদের পা ব্যথা হয়ে গেছিলো। তো যাই হোক, কী করবো, ওখানে গিয়ে কাউকে চিনি না জানি না, সবাই আমাকে চেনে কিন্তু আমি কাউকে চিনি না, তো কিছু তো করতে হবে। দিদির সাথে এই পাশের রুমটাতে চলে গেছিলাম, গিয়ে কিছু ইনস্টাগ্রামে রিল করে নিলাম। তো সেই রিলগুলো দেখার জন্য তোমাদেরকে যেতে হবে ইনস্টাগ্রামের ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো লিঙ্ক। তো সেই লিঙ্কে গিয়ে তোমরা ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দিও আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আর তারপর দেখো ওখানে ওই যে সবুজ শাড়ি পরে আছে, ওই মেয়েটাই হলো বউ। তো ভালো দেখতে না, কি সুন্দর। তো যাই হোক দেখলাম, দেখে টেকে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে, কারণ গুড্ডুর খুব জোরে খিদে পেয়ে গেছিলো। তো দেখলাম ওখানে চিকেন পকোড়া আর কফি পাওয়া যাচ্ছে। তো আমি কফি খাইনি, ভালো লাগছিল না। তো গুড্ডু খেলো চিকেন পকোড়া, তার সাথে আমি অল্প একটুখানি খেয়েছি। আর গুড্ডুর শরীরটাও অনেকটাই খারাপ ছিল। তো চিকেন আর চিংড়িটা খেতে যেহেতু ভালোবাসে, আমি যখন দেখলাম সামনে আছে তাই ওকে খাইয়ে দিলাম, ও যেহেতু মন দিয়ে খাচ্ছে তো খাইয়ে দিলাম। তারপর কি করব, তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, তো এইখানে ওখানে। তারপরে একটুখানি পোজ মেরে নিচ্ছিলাম, আর আমার সাথে সাথে ও পোজ মেরে নিচ্ছিলো। ওকে দেখো ভিডিওতে দেখে কেউ বলবে না যে ওর শরীর খারাপ, কিন্তু ওর শরীর খারাপ আর ওর প্রচণ্ড পরিমাণে ওর ঘুম পেয়েছিল। তো তারপর কি করব, আমি বললাম ঠিক আছে চল খেয়ে দিয়ে নে, দিয়ে তোকে বাড়িতে গিয়ে ঘুম পাড়িয়ে আসি। তো সেরকমভাবেই আমরা চলে এসেছিলাম ওকে খাওয়াতে। কিন্তু ওখানে আমি যে খাওয়াবো, ও মানে বসেই নি ওখানে, বারবার উঠে উঠে যাবে,
বসবে না, কাঁদতে শুরু করে দিচ্ছে, খাচ্ছে না। আর এই দেখো আমাদের প্লেটে চলে এসেছে লুচি আলুরদম, ওখানে আরও রেসিপি এসেছিলো কিন্তু গুড্ডুর জন্য কিছুই তুলতে পারিনি। তারপর গুড্ডুকে ঘুম পাড়িয়ে এখানে দেবাকে নিয়ে আবার চলে গেছিলাম, কারণ না ওকে আমি না নিয়ে গেলে ও আর যেত না, বাড়িতে কিছু একটা করে খেয়ে নিত, যার জন্য ওকে আবার বললাম যে না চলো আমিও খাবো বলে আবার নিয়ে গেলাম। ওখানে গিয়ে দেখলাম নাচ ফাচ শুরু হয়ে গেছে, তো ভালো কথা। আমি আবার দেখে ভাবছিলাম আমাকে কখন ডাকবে, আমাকেও যখন ডাকলো আমি ওই শরীর খারাপ নিয়েই নাচতে শুরু করে দিলাম। 1 মিনিটের জন্য তো আমি ভুলেই গেছিলাম যে আমার শরীর খারাপ। তো উধুম নেচে আমার পেটে ব্যথা হয়ে গেছিলো, প্লাস তার পরের দিনকারও পুরো শরীর খারাপ ছিল। আর শরীর খারাপ থাকলে যা হয়, কিন্তু কি করব, গান শুনলেই যেন মনে হয় এই নাচি। তাহলে আবার নাচুনি বলো না, নাচুনি বললেও কম হবে না, কারণ আমি সত্যিই মানে গান চললে আমি, আমার বোন, আমার ছেলে, এরা সবাই, ইনফ্যাক্ট আমার যা মানে যে দিদিটার কথা বলছি, ওই দিদি, সবাই মিলে আমাদের গান চললেই আমাদের নাচতে শুরু হয়ে যায়। ওই জন্য তো তোমাদেরকে আমি ইনস্টাগ্রাম ফলো করতে বলছি, ওখানে করলে দেখতে পারবে, একটা ভিডিও আছে, তাতে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে যে এই দিদির কীরকম এই সেম আমাদের মতন। তো তারপর লাস্ট ব্যাচে আমরা খেতে বসে গেলাম। যাই হোক কিছু তো করতে হবে, তাই দেবার সাথে বসে বসে গল্প করছিলাম। আর ওখানে দেখো প্লেটটা পুরো ফাঁকা, আমি খেতেই পারছিলাম না, কারণ গুড্ডুর সাথে একটুখানি খেয়েছিলাম কিন্তু তাতেই গা গোলাচ্ছিল। বললাম না শরীরটা খারাপ, কি আর করা যাবে। তো আর কি করব, ওই জন্য ও খাচ্ছিল আর আমি বসে বসে বক বক করেই যাচ্ছিলাম। লাস্টের দিকে নিয়েছিলাম কিন্তু কিছুই খেতে পারিনি, সব পাতেই পড়েছিল, এমনকি মিষ্টিটাও দেবাকে তুলে দিয়ে দিয়েছিলাম। তো তাও আমরা বক বকই করলাম। এই দেখো আমার প্লেট, দেখো আমার পাতে এত কিছু থাকতো আমি কিছুই খেতে পারিনি, কারণ গুড্ডুর সঙ্গে যেটুকু খেয়েছিলাম পেট ভরে গেছিলো। আর চলো টাটা বাই বাই, দেখা और হচ্ছে अगर পরের तुम लोग नए हो ভিডিওতে। तो খুব सब्सक्राइब करो, वो তাড়াতাড়ি। जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाए।